তিনি সকালে ভোট কেন্দ্রে এসেছিলেন, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে। এই কেন্দ্রে এসেই তিনি কিন্তু সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে। তিনি ইতিমধ্যেই কিন্তু ভোট কেন্দ্রে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি তার ভোটার স্লিপ দেখিয়ে তার যে ভোটের কার্যক্রম সেটি তিনি শুরু করেছেন। দর্শক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভোট কেন্দ্রে তিনি তার ভোটাধিকারের প্রয়োগের জন্য এসেছেন এবং সকালে আসার পর তিনি কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তার ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। 96 সালে আপনি এই আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই জায়গায় 2008 সালে আপনার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ নির্বাচন করেছিলেন। বলতে গেলে 2006-এর পরে আপনার আর নির্বাচনে অংশগ্রহণ করা হয়নি দলের পক্ষ হয়ে। সেই বিষয়ে একটু কেমন লাগছে আসলে? বলতে অনেক বহু বছর আপনি এই মাঠেই থাকতে পারেননি। ইনশাআল্লাহ আমরা যতবারই আমি নির্বাচন করেছি এই এলাকার জনগণ আমাকে বিজয়ী করেছে। আমার যখন আমি কারাগারে ছিলাম আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী 2008 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে এই এলাকার মানুষ তাকে বিজয়ী করেছে। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা রাখে, আমাকে বন্ধু মনে করে। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা সেটাও অকৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি সেটাও অকৃত্রিম। ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে। আপনারা যে বহুদিন ধরে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনিও আপনার সংসদীয় আসনে ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের যে নানান উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জায়গায় এই প্রতিশ্রুতিগুলো কতটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন, কিংবা আপনি কি মনে করেন একজন দলের নীতি নির্ধারক হিসেবে আপনাদের প্রতিশ্রুতিগুলো কেমন ছিল? ইনশাআল্লাহ আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেই না যেটা বাস্তবায়ন করা যায় না, সেটা এই এলাকার মানুষও জানে। আমি পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি একটা সমন্বিত উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সাংবিধানিক সংস্কারের জন্য। আমি ভিত্তিমূলের কথা ভাবছি, পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি।